সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে বিকেল বেলায় ছাগল গরুগুলোকে একটু বেশি করে খাবার দিয়ে দিয়েছি। এর কারণ হলো এখন আমি মাঠে যাবো আমাদের ঘাসের জমিতে কিছুটা সার দেওয়ার জন্য। তো এবার আমি মাঠে চলে এসেছি আমাদের ঘাসের জমিতে। আর দেখতেই পারছেন যে আমি বেশ কিছুটা সার নিয়ে এসেছি। এখন এই সারগুলোকে এই জমিটাতে ছিটিয়ে দিতে হবে। আর এখন আমি এখানে আনুমানিক ১০ কাঠা জমিতে সার দেব। আর আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি যে আমাদের এদিকে ৩৩% ১ বিঘা ধারা হয়। আর আমি আনুমানিক ১০ কাঠা জমির জন্য সার নিয়ে এসেছি ১৫ কেজি। যেখানে ইউরিয়া সার রয়েছে ১০ কেজি এবং ডিএপি সার রয়েছে ৫ কেজি। আর যদি কাঠা হিসেবে হিসেব করা হয় তাহলে প্রতি কাঠায় ১.৫ কেজি করে সার পড়বে। তবে আবার আপনারা ভাববেন না যে আমি শুধুমাত্র একবার সার দিয়ে ঘাসগুলোকে কেটে নেব। আমি সাধারণত প্রতিবারই ঘাসে ২ বার করে সার দিয়ে থাকি। আর আমি প্রতিবারই এই রেশিওতে সারগুলো দিয়ে থাকি যার ফলে ঘাসের ফলন মাশাআল্লাহ ভালোই হয়। তো এবার সারগুলোকে ঘাসের জমিতে ছিটিয়ে দেব। কিন্তু সমস্যা হলো আমি একাই আছি, এ কারণে ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এবার দেখতেই পারছেন যে ঘাসের জমিতে সার ছিটানো হয়ে গেছে। আর সম্পূর্ণ ঘাসের জমিতে সারটা ছিটাতে আমার আনুমানিক ১০ মিনিট সময় লেগেছে। আর আজকে একটা ভালো বিষয় হলো আজকে সারাদিন একটুও বৃষ্টি হয়নি এবং সারাদিনই বেশ ভালোই রোদ হচ্ছে। যার ফলে খামারের কাজগুলো করতেও আজকে বেশ ভালোই সুবিধা হলো। তো এখন আমি আবারও বাড়িতে চলে যাব। আর আপনারা এখন যে মাচাটা দেখতে পাচ্ছেন এই মাচাটা আমি কালকে তৈরি করেছিলাম ছাগলগুলোর জন্য। কিন্তু কালকে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে মাচাটাতে খুঁটি লাগানোর সুযোগ হয়ে ওঠেনি। এজন্য আজকে সকালবেলাতেই আমি এটাতে খুঁটি লাগিয়ে রেখেছি। আর আজকে রাতেই ছাগলগুলো এটার উপরে থাকতে পারবে। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।